আওয়ামী লীগকে হত্যা করেছে, খুন করেছে। শেখ হাসিনা বিরোধী দলের উপর আক্রমণ করে, নৃশংসতা করে তিনি মনে করেছিলেন বিএনপি বোধহয় আর কখনো, তিনি বলেছেন বিএনপি আর কখনো উঠে দাঁড়াতে পারবে না, নিঃশেষিত হয়ে গেছে। কিন্তু জনগণের মায়ার দুনিয়ার বাস, এটা প্রমাণ হয়েছে শেখ হাসিনা জীবন বাঁচানোর জন্যে কিভাবে তড়িঘড়ি করে তার সহায় সম্পদ, আবাসস্থল, দেশ ছেড়ে ভারতীয় বিমানে করে তিনি এই দেশ ত্যাগ করেছেন। এখনো দেশের বাইরে আছে। জনগণের মায় কেমন এই পরিবারটা, শেখ হাসিনা এবং শেখ পরিবারটা এখন 100 ভাগ জানে। সেই জন্যে আমি ছাত্র জনতা যারা বুকের রক্ত দিয়ে স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছে, কিশোর তরুণ সহ অন্যান্য রাজনৈতিক দল, বিএনপি, ছাত্র দল সহ যারা বুকের রক্ত দিয়েছে, আমি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আল্লাহর দরবারে প্রার্থনা করে আল্লাহ যেন তাদের বেশি নসিব করে। যারা এখন আহত তাদের সুচিকিৎসার বিএনপি যেমন দায়িত্ব নিয়েছে, সরকার দায়িত্ব নিয়েছে, সকলকে আমাদের দায়িত্ব নিতে হবে। স্বৈরতন্ত্র যেন বাংলাদেশে ফিরে আসতে না পারে, তার একমাত্র পথ গণতন্ত্র প্রতিষ্ঠা করা। গণতন্ত্র ছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না। গণতন্ত্র ছাড়া মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া যাবে না। এই জিনিসটি বর্তমান সরকারকে মাথায় নিতে হবে। এখন অনেকেই বিএনপিকে আমলে নিতে চাচ্ছে না। নির্বাচন হলে নাকি বোঝা যাবে কোন দল কোন ভাবে কতটা শক্তিশালী। আমরাও তাই মনে করি। আমরা মনে করি নির্বাচনটা খুব জরুরি। নির্বাচন হলে কারা 2টা না 3টা সিট পাবে, অথবা জামানত বাজেয়াপ্ত হয়ে দেশ ছাড়া হবে, এটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না। কিন্তু কায়দা কৌশল করে সংস্কারের নামে, বিচারের নামে আরো কি কি সব ফেতনা বিষয় সামনে এনে নির্বাচনটা কিভাবে ঠেকানো যায় সেই বিবেচনায় সামনে এনেছে। আমরা মনে করি আগামী দিনে জয়নাল ফারুক সহ বিএনপির উপরে যে অত্যাচার হয়েছে তার প্রতিশোধ নেব নির্বাচনে। বিএনপির বিজয়ের মধ্য দিয়ে, বিএনপির সরকার গঠনের মধ্য দিয়ে। পাগলও বোঝে কারা আগামী দিন ক্ষমতায় আসে, কিন্তু কিছু কিছু তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত রাজনীতিবিদ, তথাকথিত বিশেষ মহল মনে করে তারাই ক্ষমতায় আসে। বিএনপি এই প্রথম ক্ষমতায় যাবে এটা কথা না। এর আগেও একাধিকবার বিএনপি জনগণের সমর্থন নিয়ে ভোটে জিতে ক্ষমতায় গিয়েছে। বাংলাদেশের সব থেকে জনপ্রিয় রাষ্ট্রনায়কের নাম হচ্ছে শহীদ জিয়া রহমান, যার বিরুদ্ধে একটি কথা কোনোভাবে উত্থাপন করা যাবে। তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপসের নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মানুষ কন্যা না, এমন একটা উচ্চ মাত্রায় গেছে তিনি শুধু বিএনপি নেত্রী না, সকল মহলের কাছে তিনি আদরণীয়, গ্রহণীয় দেশনেত্রী। আর আমাদের সর্বশেষ তিনি দায়িত্ব বা অভিভাবকত্ব নিয়েছেন, তিনি হচ্ছে আচ্ছা জোরে বলেন নাকি? একজন তারেক রহমান আছে আমাদের। আমরা মনে করি তার মধ্য দিয়ে বাংলাদেশের যে আগামী দিনের সমস্যা, সেই সমস্যাগুলো মীমাংসা করা সম্ভব। তিনি হচ্ছেন জনাব তারেক রহমান। বিতর্কহীন সব থেকে জনপ্রিয় বর্তমান অবস্থায় তিনি অপেক্ষা করছেন যে কোনো মুহূর্তে তিনি দেশে ফিরে আসবেন ইনশাআল্লাহ। তারেক রহমানের যখন আমাদের ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে
লন্ডনে বৈঠক বসেছিলেন, বাংলাদেশে তার আগে একটা অস্থিরতার মধ্যে চলে গেছিল, অবিশ্বাসের মধ্যে চলে গেছিল, পারস্পরিক কেউ কারো বিশ্বাস করতে পারতো না। কিন্তু ডক্টর ইউনূস এবং জনাব তারেক রহমান যেন লন্ডনে বসছিলেন, তারপরে কিন্তু একটা আশার অবস্থা তৈরি হয়েছে যে বাংলাদেশের নির্বাচন হবে। সেই জিনিসটা এখন ধরে রাখতে হবে। আমি সরকারকে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব ফেব্রুয়ারি মাসে প্রথমে হোক মাঝে হোক একটি দিন ঘোষণা করতে হবে, একটি তারিখ ঘোষণা করতে হবে। তাহলে এখন যে অস্থিরতা এবং সংকট, আমার মনে হয় অনেক অংশে সেটা কমে যাবে। সেই জন্য আগামী দিন সকলকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্রকারী শক্তি পার্শ্ববর্তী দেশে বসে বসে ষড়যন্ত্রের স্বপ্ন দেখায়, যে কোনো মানুষকে ঠুস করে ঢুকে পড়বে। আওয়ামী লীগের আগামী 100 বছরের মধ্যে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা নেই। আওয়ামী লীগকে হত্যা করেছে, খুন করেছে, সেই হত্যাকারী আছে শেখ হাসিনা।